এটা কি মাছের ঝাল কেউ কি বলতে পারবে? এর টেস্ট কিন্তু দারুণ হয়। অনেকে খায়, অনেকে আবার খায় না। চলুন মাছের রেসিপিটা শুরু করি। প্রথমে আমি ফ্রাইং প্যানে তেল গরম করে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। পরপর এটা কি মাছ চিনতে পাচ্ছেন? এটাকে অনেকে খয়রা মাছ বলে, অনেকে খোকা ইলিশ বা নোনা ইলিশ না, এটাকে কী ইলিশ বেশ বলে। আমি জানি খয়রা মাছ নাম। তা কে কী জানেন সেই নামে এটা কমেন্টে জানাবেন, ঠিক আছে? তা মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। মাছগুলো ভেজে এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, কুচানো পেঁয়াজ। এই রান্নাটা কিন্তু মানে খেতে দারুণ হয়, সর্ষে বাটা দিয়েও ঝাল করলে খুব সুন্দর হয়। তবে আমি পেঁয়াজ রসুন আলু বেগুন দিয়ে খেতে বেশি ভালোবাসি এই মাছটা। আমার তো খুব ভালো লাগে, আমার হাজব্যান্ড আবার এই মাছটা মানে মাছ খায় না, কিন্তু এর তরকারিটা খেতেও খুব ভালোবাসে। আমার ছেলেও তাই। মাছে যেহেতু কাঁটা তাই খেতে পারে না। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম কটা, সেটাও ভেজে নিয়েছি হালকা। ভেজে নিয়ে তার মধ্যে আলু দিয়ে দিয়েছি, দিয়ে আলুটাকেও একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে আলুর সঙ্গে ভাজা ভাজা করে নিয়ে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তার এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, সেটাও একটু ভেজে নিলাম। নিয়ে নুন, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো, বেসিক যে ঘরোয়া যে মশলাগুলো হয় সেই মশলা, সেগুলো দিয়েও ভালো করে একটু আলুর সঙ্গে কষে নিলাম। দেখুন আমার কষা পুরো কমপ্লিট। দেখেছেন কত সুন্দর কালারটা এসছে? এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। যতটা মানে গ্রেভি রাখবেন বা আলুটা সিদ্ধ হবে সেই হিসাবে জলটা দিয়ে দেবেন। জলটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে আলুটা মানে সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে আমি মাছগুলো আর ওই বেগুন ভেজে রেখেছিলাম, ওটা দেখানো হয়নি, বেগুন ভেজেছিলাম, তো বেগুন অর্ধেক বেগুন ভেজে ওর মধ্যে দিয়ে দিয়েছি। বেগুন ভাজা আর মাছ ভাজাটা কারিটার মধ্যে দিয়ে দিলাম, গ্রেভিটার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আরও একটু। দিয়ে এবার আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলব। এটা খেতে দুর্দান্ত হয়, একবার হলেও এই মাছটা ট্রাই করে দেখবেন। দেখুন কত সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে এত পর্যন্ত।